ইউনিক লাগছে আজকে। ভগবান, কেন এইসব জঙ্গলে নিয়ে আসি গাড়ি? তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিএমও ব্লগস। এবং আমার নাম হচ্ছে প্রশান্ত মাহালি। আর আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর আপনার ভাই আজকে যাবে কোথায়? আজ যাবে লোকাল ট্রিপ। লোকাল ট্রিপ মানে 150 কিলোমিটারের মধ্যে, ওইটা আমরা লোকাল ট্রিপ বলি, কারণ ওইটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট পায় 150 কিলোমিটারের মধ্যে। তো গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি, একটু গরম করে নিই, দিয়ে বেরিয়ে যাব। তো চলুন বেরোনো যাক। এইখান থেকে জাস্ট 5 মিনিট লাগবে যেখানে যাব। হ্যালো, হ্যাঁ বলছি এই গাড়ি নিয়ে চলে এসছি। হ্যাঁ, হ্যাঁ ওই যে মাঠটা আছে না, হ্যাঁ ওইখানটা দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে, আপনার নামটা কি? প্রশান্ত। প্রশান্ত, আমি তাহলে এই আমার ফোন নাম্বারটা সেভ করে নিচ্ছি। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। আচ্ছা প্রশান্ত, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। নোট করে নিন, নাহলে এখানে লেখা আছে, কোনো অসুবিধা নেই। এই যে কাগজের মধ্যে লেখা থাকে। আমি আলাদাভাবে কত 10 88 70, এইটা 10 88 87 70 70 10। 10 88 71 আছে তো। আচ্ছা আচ্ছা, আর আমার স্টার্টিং কিলোমিটার হচ্ছে এটা। 1 কিলোমিটার না? এইখান দিয়ে এলাম 1 কিলোমিটার। 10 88 88 70, ওকে, ঠিক আছে। একদম চাপ বুঝতে পারলে তো? কানাই নার্সাল, তাহলে এই দিক দিয়ে যাই, আরে যেখান থেকে সুবিধা যাও, অসুবিধা নেই। দিয়ে আবার এই দিক দিয়ে এসে এইদিকে যাবেন তো? না না, ওই জিটি রোড ধরে একদম বইচি হয়ে বেরিয়ে যাবো তাহলে। আচ্ছা 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 ঠিক আছে। ও যাবে না, ও ট্রিট কুলাবে না না। আর এইখানটা জল আছে, একটু ছিপছিপে, সেই জন্য জল তো নেই এইখানটা হয়ে গেছে। তার সামনের দিকটা, আমাদের ঘরের সামনেটা, তাই ভাবছি এই জায়গাটাতে জল জমতো। হ্যাঁ হ্যাঁ বইছি, ঠিক আমি বলছি যে ধরুন ইলেকট্রিক যেগুলো স্কুটি, এইটা না বাঁদিকে ঢুকবো। তার লেখা নেই কিন্তু। হ্যাঁ দেখে নিয়েছি, ওই যে জামতলা লেখা আছে। লেখা আছে বাস, হ্যাঁ। ঠিক আছে বলে না। হ্যাঁ পরে যেতে পারবেন, অসুবিধা নেই, ভিতরে রাখার জায়গা আছে। বন্ধুরা বাজে এখন 11টা 17, আর এখানে পৌঁছে গেলাম গুপ্তি পাড়া। এখানে একটা পুরনো মন্দির আছে, বড় মন্দিরে আসা হয়েছে। তো বন্ধুরা চলে এসেছি, আর এইখানে গাড়িটা রেখে দিলাম সামনে। এখানে দোকানপাট মেলার মতো বসছে, ওই জন্য আমাকে দূরে গাড়ি রাখতে হয়েছে। আর এইখান থেকে মোটামুটি 100 মিটার দূরে আছে মন্দিরটা। আর এখানে আমার গাড়ি রেখে দিচ্ছি। তো বন্ধুরা এই মন্দিরে এসেছি। তো কত সুন্দর কীর্তন চলছে। আর আজ এই মন্দিরের ভাড়া দেখা যাক একটু।
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare তো বন্ধুরা ইউনিক লাগছে আজকে। প্রচণ্ড গরম লাগছে, আর মন্দিরের সেই কীর্তন এবং বাজনার সেই আনন্দ খুবই ভালো লাগছে, গান শুনতে ভালো লাগছে। আর আগেকার সেই পুরনো দিনের ইট, কত সুন্দর ইটগুলো কাজ করেছে দেখুন। আর এই হচ্ছে মেন মন্দির। খুবই ভালো লাগছে আজকে এখানটা ভাড়া এসে। ভালো লাগছে এসে এখানটায়। একবার উপরটায় যাব, দিয়ে তারপরে আবার ঘুরে আসবো উপরটা দিয়ে। Hare Krishna, Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Hare
তো ভগবানের কাছে যাবো একবার প্রণাম করতে। এই যে সেই ভগবানের ছবি, হে প্রভু ভালো রেখো সবাইকে। আন্দাজেই করতে পারবেন না এত সুন্দর লাগছে এইখানটায়। আর এইগুলো দেখুন কত সুন্দর কাজ করা, মানে এটা এখনকার নয়, কতদিন আগেকার ভবন, পুরনো পুরনো মন্দির, 400-500 বছর তো হবেই। আমি ঠিক জানি না এর হিস্ট্রি, এই প্রথমবার এসেছি। বর্ধমানের মধ্যেই আছে, কালনাতে। তো এই দেখুন কত সুন্দর কাজ করা, আর দারুণ লাগছে। এই হচ্ছে মন্দির একটা, এইদিকে একটা মন্দির, এই একটা মন্দির, গাদা মন্দির। আর এই পার ওই পার হওয়ার জন্য, এই মন্দির থেকে ওই মন্দির হওয়ার জন্য এইখানটায় দেখুন কত সুন্দর, তলা থেকে যাওয়ার জন্য এবং উপর থেকেও যাওয়ার জন্য এখানটায় করা আছে। হরে রাম 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 হরে হরে, হরে তো বন্ধুরা অনেকক্ষণ থেকে বসে আছি এখানে। আর এই যে মন্দির, মানে ঘেমে একদম পুরো ভিজে গেছিলাম, এতক্ষণ পর একটু ঘাম ছেড়েছে, তারপরে ঠিক হয়েছি, ঠান্ডা হয়েছে শরীরটা। আর এখন এই ভিতরে ঘরটাতে বসে আছি। এটাও একটা এন্ট্রান্সের গেট, মন্দির ঢোকার গেট। এই দিক দিয়ে এন্ট্রান্স হয়ে আসে, এই দিক দিয়ে চলে যাচ্ছে ভেতরটা। আর মোটামুটি এখন বাজে 12টা 43। আর জানি না খাওয়া দাওয়া কি হবে না হবে, দেখি কি করা যায় খাওয়া দাওয়ার। সেখানে বসি এখন, মানে বসার জায়গা তো বাইরেও গেলে তো রোদে বসতে পারবো না, গাড়ি যেখানে আছে প্রচণ্ড রোদ। আর এখানে বসে আছি, আর দেখি একটু এখানকার হিস্ট্রি কিছু জানতে হবে। তো বন্ধুরা টাইম হয়ে গেছে, এবার বিদায় নেওয়ার পালা। অনেকক্ষণ ছিলাম, এখন বাজে প্রায় 1টা 9। আর স্যার ফোন করেছিল, বেরোচ্ছি এখন, চললাম গাড়ির সামনে। আর ওনারা কোথায় জিলাপির দোকানের সামনে আছে, কত সুন্দর মেলা বসেছে দেখুন। জয় জগন্নাথ, আশীর্বাদ দিও। প্রথমবার এলাম মন্দিরে, আবার কোনো দিন সময় হলে আবার আসবো।
আমি ভিতর দিকে ওই দিকে গেছিলাম, বাগান বাগান টাগান রয়েছে, তো ওইখানটায় ছোট জায়গাগুলো ওই গাড়ি ফাড়ি ঢুকে গেলে আবার অসুবিধা হয়ে যাবে, ওই দিক দিয়ে আবার গাড়ি ছেড়ে দিয়ে আসা যাবে। সেটা হচ্ছে এদের জন্য গাড়িটা আরো বেশি গরম হয়ে গেছে। হ্যাঁ আগুন হয়ে গেছে কেমন হচ্ছে না, সে তো হবে এখন এখন। 2-4 মিনিট বোঝাই যাবে না ভিতরে এসির হাওয়াটা, হ্যাঁ চলছে। আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। না না ঠিক আছে, আস্তে আস্তে হোক, আস্তে হ্যাঁ। আস্তে তাড়াহুড়ো করার দরকার। তো বন্ধুরা কোথায় এসেছি দেখুন, চারিদিকে জঙ্গল, আম গাছ আর আম গাছ, পুরো আম গাছে ভর্তি চারিদিকে। আর এখন ওই যে গাড়ি আমার এই দিক দিয়ে এসেছি, সামনে মেন রাস্তা কানলার রাস্তা, ওইখান থেকে চলে এসেছি। আর এখন পা হাতটা একটু ধুয়ে নিই, বলে দিয়েছে মানে এদেরই আত্মীয়র হোটেল আছে বাইরে। আর এই জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে, মেন রাস্তা দিয়ে নয়, জঙ্গলের ভিতর দিয়ে যাব। গাড়িটা দেখি লক করে দিয়েছি আমি। তো চলুন, হোটেল বলে দিয়েছে, খাওয়া দাওয়া করে নিই। আর ভালো লাগছে, এইরকম ভাড়া চট করে পাই না, যখন পাই তখন ভালোই লাগে। আজকে প্রথম জায়গায় গেলাম জগন্নাথের মন্দিরে, আর জগন্নাথ দেবকে দেখলাম, স্নান টান করাচ্ছিল, যেহেতু সামনে রথ আসছে। আর রথের 15 দিন আগে এইটা করা হয় প্রতি বছর। আর এই যে এইখান থেকে চলে যাব একদম একদম রাস্তার মেন রাস্তায় গিয়ে হোটেলে উঠবে, এটা পেছন দিক দিয়ে যাচ্ছে। আর এনাদেরই আত্মীয় বাড়িতে এসছে, তো খাওয়া দাওয়া বললো তুমি এসে এখানটায় করে নেবে। আর এইটা কি গাছ, আই থিঙ্ক এটা আদা গাছ হতে পারে। আর এই যে হচ্ছে এটা ঠেক, ঠেক মানে বোঝেন তো, ভিতরে দেখুন গাদা, কাঁচ কাটা গিলাস আর বোতলের ছিপি। মানে এইখানটায় রাত্রে কিসের প্রোগ্রাম হয় বুঝেই যান। আমাকে তো খড় দেখে এর উপরে মনে হয় ঘুমোয়। তো চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই নাবকে। এই যে হোটেল পেছন দিক দিয়ে এলাম, আর সামনের দিকে বড় রাস্তা আছে। তো ভগবান কেন এইসব জঙ্গলে নিয়ে আসি গাড়ি, তো পালিয়েছে। কিরকম বসেছি দেখুন, আমি উপরে উঠে, এই দুটো দরজা খোলা ছিল, আর আমি নিজের হেডফোন লাগিয়ে মোবাইলে গান শুনছি। আর এই মোটা সাপ, মানে এই মোটা সাপ আমার গাড়ির চাকার সামনে এসে আছে। আমি তখন বসেছিলাম, একটু আগে বিশ্বাস করবেন না, বসেছিলাম আমি কোথায়, দরজাটা খুলে ওর মধ্যে পাদানিতে বসেছি, আর পা আমার মাটিতে ছিল। কি ভাগ্য আমি ভিতরে ঢুকে গেছি, শুধু দরজাগুলো খোলা ছিল আর পাটা উপরে রেখেছিলাম আমি। জানি না কোথায় গেল, বাপরে আমি তো দেখে ভয় খেয়ে গেছি। জানি না কোথায় গেল, গাড়ির তলায় না ঢুকে গেছে ইঞ্জিনের ভিতরে, না না সেটা হতে পারে না, এইদিকে কোথাও পালিয়েছে। আর ঠিক এইখানটা এসে সাপটা বসে আছে, আর দরজাটা এইভাবে খোলা ছিল, এইভাবে খোলা ছিল, আর আমি জাস্ট এইভাবে বসেছিলাম আমি গাড়ির ভিতরে। আর এইখানে এসে সাপটা ঠিক জাস্ট এই কোণ থেকে মুখটা বাড়িয়ে বসে আছে। আমি তো ফটাম করে এইভাবে উঠে গেছি, উঠে দুটো দরজা আগে লাগিয়ে দিয়েছি, আমি দেখছি এইখান থেকে ভিতরে না ঢুকে যায়। আর ও যা সাপ ছিল বাপরে, এই মোটা, এর ভিতরে ঢুকে গেলে বাস শেষ। আমার নামবো কি নামবো না জানি না, একটা লোক এলো যাদের বাড়িতে এসছি, ওই হোটেলে, ওদেরই হোটেল ওইটা, আমাকে বললো বাড়ির দিকে গেলে না। আমি বললাম সাপ চলে এসেছিল, আমি তো উঠে পড়েছি ভয়ে। উফ, আর কি অবস্থা,
পালিয়েছে মনে হয় সাপটা। একবার নিচে তলাটা দেখা যাক। গাড়ির তলায় ফলায় না ঢুকে যায়। এইখানটায় এসে বসে আছে সাপটা, ঠিক এইখানটায়। আমি জানি না আছে কি নেই, পালিয়ে গেছে, কিছু বুঝতে পারছি না। বাপরে, সাপটা যাই হোক, সাপটা দেখে মনে হলো ঢ্যামনা। আর ঢ্যামনা সাপ জানেন কত বড় হয়, মোটামুটি 8 ফুট 10 ফুট লম্বা হয়, আর মোটা থাকে প্রচণ্ড। জানি না ঢ্যামনা ছিল না কি ছিল, কালার তো দেখে ওই রকমই লাগলো। গাড়ির তলায় দেখে নি, না ঠিকই আছে। আমার মনে হচ্ছে এইদিকে নোট ছিল, এইখানটায় নোট ছিল, আমার মনে হয় এইদিকে আবার পালিয়ে গেছে ভিতরটা। ওই দিক দিয়ে এসে এইদিকে পার হতো মনে হয়, এই যে এইদিকে এই রাস্তা ধরে যেত ও, তাই এইখানটা আছে। আমি ওর রাস্তার উপরে গাড়িটা রেখে দিয়েছি, ও এই গ্যাপটা দিয়ে এসে এইদিকে চলে যেত। এই যে এখান দিয়ে আসতো নেমে, দিয়ে এই জায়গা থেকে এসে ও চলে যেত এইদিকে, আর আমি ওর জায়গাতে গাড়িটা রেখে দিয়েছি। আমি তো ভয় খেয়ে গেছি, বাপরে বাপ, তো লাফিয়ে চেপে গেছিলাম গাড়ির উপরে। এখন গাড়িতেও বসতে আর ভালো লাগছে না, পালিয়ে গেলে ভালো। এই জঙ্গলের মধ্যে সাপ আবার থাকবে না, দেখুন চারিদিকে জঙ্গল, সাপও তো এইরকম হবে, বড় বড় সাপ। গাড়িটা কি করব সেটাই ভাবছি, পেছনে সরিয়ে দেবো, সরিয়ে দিই। ও যদি ওইদিকে যায় আবার আসবে এইদিকে। একবার এসছে মানে তার মানে ওই দিকে পালিয়েছে, এই দিক দিয়ে এসছিল আবার এইদিকে পালিয়েছে। আমি গাড়িটা ব্যাকে দিয়ে দিই, যদি চলে গেলে ওই দিক দিয়ে চলে যাবে। ভাই কারোর রাস্তায় না আসাই ভালো, আমি আমার কাজ করে দিই, পেছনে সরিয়ে দিই, অনেক জায়গা আছে পেছনে। তো না হবে না, পারবে না খরচ। জাগের বসানো জাগেরটা তোলাই যাবে না এখন। এই পুজোর জন্য কালকেই ফিরেছি, লোক পায় না পাড়ার। আচ্ছা আমি একটা ছেলেকে ওই বই করাচ্ছি। ঠিক আছে, চলো। ঠিক আছে, এখান দিয়ে লাগতে হ্যাঁ এটা বন্ধ করো। একটা হয়তো ডান দিক দিয়ে বেরিয়ে চলো। হ্যাঁ, কত কি ভাড়া হলো না হলো টোটাল ওইখানে করে নেবো। আর এখানে আর ভিডিও চালাবো না, এখান থেকে আর একটাই কাজ আছে। আর বৃষ্টির সঙ্গে সঙ্গে নেমে গেছে, যদি দেখতে চান দেখাচ্ছি একবার। এই যে বৃষ্টি, সাতান্ন আটান্ন হবে, আর হলো 7 আছে 12 7 + 12 157 হচ্ছে। 57 56 57 এটা কত 770 ছিল না? হ্যাঁ 70 ছিল, তাহলে 7 অ্যাডভান্স খুচরো 40 টাকাই হচ্ছে, দেখো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এই না 1040 ঠিক আছে, ঠিক আছে। খুচরো। হ্যাঁ, ঠিক 50 আছে। টাকাও যদি খুচরো থাকতো হয়ে যেত। আপনি দিলেন কত? 1050 1040 1050 দিয়েছি। 50 দিয়ে দিছি। আচ্ছা, হ্যাঁ এই যে দুটো 20 টাকা 10 টাকা। ও দুটো 20 টাকার নোট। হ্যাঁ নিয়ে নিতে 50ই দিয়ে নিতে। না ঠিক আছে। আচ্ছা, সেই দেরি হয়ে যাবে। ওইটা দাদা ছিল নাকি আপনার? আর যেটা গাড়ির কাছে ছিল ওটা আমার দাদা ছিল। ঠিক। একটা মেয়েকে দেখলে হ্যাঁ ও আমার ভাগ্নে বউ,
ও আচ্ছা 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 আচ্ছা। সবই ওখানে থাকে। আচ্ছা 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 ঠিক আছে আসছি। তো আজকের ভাড়া টোটাল হয়েছে 2041 টাকা। আমি 150 কিলোমিটারের নয় 157 কিলোমিটারের টাকা পেয়েছি, 7 কিলোমিটার এক্সট্রা হয়েছে। বেকার কোনো বেকারই বলবো, আমার তো মনে হয় এই ভাড়াগুলো আমার কোনো বেকার। আমাদের পেট্রোল গাড়িতে পড়তাই হয় না এইগুলো ট্রাভেলসের মালিককে খাওয়ানো হবে, আর কিছুই নয়। যাক, বলা উচিত না, এটা বললাম। আমার সারা দিনে 1000 টাকার তো তেলই ভরেছিলাম, আবার আসার সময় 200 টাকা ভরতে হলো। সারাদিন এত গরম ছিল যে আমাকে নিজে আধ ঘন্টা 40 মিনিট পর্যন্ত এসি চালিয়ে থাকতে হয়েছে। এত গরম বিচ্ছিরি, মানে এত গরম দিচ্ছে। আমি কলকাতায় যাই, এত গরম লাগে না, আমি এসির মধ্যে আমাকে থাকতে হয় না। তো আজকে তো বিচ্ছিরি গরম, ওইখানে গাছের তলাগুলোতে প্রচুর গরম ছিল। তো যাই হোক, ভিডিও আর লেট করবো না, ভিডিও এখানে শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন। আর আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে, নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাব। তো চলুন, ভিডিও এখানে শেষ করলাম। আপনাদেরকে হিসাব এখানে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিয়েছেন। তো 2041 টাকা টোটাল হয়েছে 157 কিলোমিটারের, 13 টাকা করে ভাড়া ছিল। তো চলুন, টাটা, গুড নাইট, গুড বাই।